রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ এএইচএম কামরুজ্জামান হল নির্মাণে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজশাহী জেলা সমন্বিত দুদকের একটি দল রোববার দুপুরে এ অভিযান চালায়। ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারিকুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। গত ৩০ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এএইচএম কামরুজ্জামান হলের একাংশের ছাদ ধসে পড়ে। এতে ৯ জন নির্মাণ শ্রমিক আহত হন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের ২রা জানুয়ারি এ হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করব এবং সরেজমিনে ভিজিট করব। আমাদের সঙ্গে নিরপেক্ষ প্রকৌশলী রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী ফাইন্ডিংস কমিশনকে জানাবো। আমাদের যে নতুন হল হচ্ছে শহীদ কামরুজ্জামান হল, তার সামনে যে অডিটোরিয়ামটি ছাদ দেওয়ার সময় যে ধস হয়েছিল সেটি বিষয়ে তারা তথ্য নেওয়ার জন্য মূলত এসেছে। তো সেই বিষয়ে তারা একটা লিখিত আবেদন দিয়েছে যে সেটি কোন ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি করেছে এবং কিভাবে এটি অডিটোরিয়ামের ছাদটি ধস হলো সে বিষয়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন তারা চেয়েছে এবং আরও কিছু তথ্য তারা জানতে চেয়েছে ওই ভবন সংশ্লিষ্ট। তো তারা আবেদন দিয়েছে তাদের ডকুমেন্টস নেওয়ার জন্য। তো আমরা সেই আবেদন অনুযায়ী আমরা তাদেরকে ডকুমেন্টস সরবরাহ করব।